धोलाई विधानसभा केंद्र में मातृभूमि कप नॉकआउट फुटबॉल प्रतियोगिता के मैच में सिलचर आईआईएमए रॉक्स तथा ताहिर एफसी सप्तग्राम के बीच मैच आयोजित किया गया, जिसमें ताहिर एफसी सप्तग्राम दल के खिलाड़ियों ने 9 के मुकाबले 0 गोल से सिलचर आईआईएमए रॉक्स को हराया। इस प्रतियोगिता को लेकर लोगों में काफी रोमांचक स्थिति चल रही है और इस प्रतियोगिता को लेकर उत्तर पूर्वांचल के फुटबॉल खिलाड़ियों में एक अहम जोशो खरोश का माहौल भी पिछले कुछ दिनों से देखना मिल रहा है। इस संदर्भ में जानकारी देते हुए आयोजक वरिष्ठ कार्यकर्ताओं ने संदर्भ में विस्तारित खुलासा भी किए। दुरंत Sabihin gak ya, no? Hello. Kurang cinta dulu. Lagi. Sabihin. খেলা কেমন সাড়া পাচ্ছেন এবং একদিকে প্রচন্ড কঠোর গরম এবং এর মধ্যে খেলোয়াড়রা কেমন সাড়া দিচ্ছে? গরম তো প্রচণ্ড, গতকালকেও গরম ছিল মাঠে এবং আজকেও প্রচণ্ড তাপমাত্রা অনেক 36-এর উপরে চলছে আমাদের এখানে। তার মধ্যেও আজকে আমরা এখানে খেলা শুরু করেছি এবং এখন পর্যন্ত খেলার যেটা ফলাফল, তাহের এফসি সত্যগ্রাম 3-0 গোলের ব্যবধানে বিরতির আগ পর্যন্ত এগিয়ে রয়েছেন এবং অপোজিশন যেটা টিম আইমা রক্স এফসি শিলচর থেকে এসেছে, ওরা নিজস্ব খেলোয়াড় নিয়ে এখানে খেলছে এবং আমি যতটুকু লক্ষ্য করছি মানে কন্টেস্ট করার ওনারা চেষ্টা করছেন। আর আগামীকালকে আমাদের এখানে লোকাল এফসি সত্যগ্রাম এবং দিদারকুশ জিপসি এফসির মধ্যে আমাদের প্রথম রাউন্ডের পঞ্চম ম্যাচ যেটা সেটা হবে আগামীকালকে। প্রথম দিনের খেলা তেমন উত্তেজনাপূর্ণ না হলে দ্বিতীয় দিন বেশ উত্তেজনাপূর্ণ হয়েছে সেই জায়গায় না, খেলা এখন আমাদের প্রথম দিনের যেটা খেলা ছিল এখানে জামালপুর এফসি ছিল এবং জামালপুর এফসি আগের থেকেই জামালপুর এফসি এই অঞ্চলের একটা নামকরা ফুটবল দল এবং সঙ্গে 5 ব্রাদার্স ওনারা কন্টেস্ট করেছে ওনাদের সঙ্গে, কিন্তু ডিফেন্স লাইন একদম উইক ছিল, যার দরুন 7-0 গোলে ওদেরকে পরাজিত হতে হয়েছে। আর পরের দিনের খেলাও ভালো ছিল এবং প্রতিটি খেলাই ভালো। আর এখানে বিশেষ করে আমি এই 4টা ম্যাচে যেটা লক্ষ্য করছি, বিশেষ করে মিজোরামের বিভিন্ন ফুটবল ক্লাবের খেলোয়াড়রা এই মাঠে এসে খেলছেন এখন পর্যন্ত। আরও গতকালকে আমি দেখলাম একটা টিম পশ্চিমবঙ্গ থেকে ওনাদের খেলোয়াড় ওনারা নিয়ে এসেছেন। পশ্চিমবাংলার খেলোয়াড় ওনারা গত বছরও এখানে
এসেছিল এবং গতকালকেও আমি মাঠে দেখেছি পশ্চিমবাংলার থেকে ওনারা এসে খেলা করেছে। এখানটা ব্যতিক্রমী চিত্র আমরা দেখতে পেলাম যে লাইনম্যানের যে ডিউটিটা বা লাইন রেফারির যে ডিউটিটা এর জন্য মহিলারা রয়েছে, সেটা কিন্তু ব্যতিক্রমী নজরিয়া আমাদের। হয়, এই বছর প্রথম আমাদের মাঠে মহিলা আমাদের লাইন রেফার্স এসেছেন এবং কালকে উনিও একটা দিয়েছেন। তাছাড়া আরও 2টা গ্যালারি আপনারা লক্ষ্য করবেন পূর্ব প্রান্তে নির্মাণ হয়েছে এবং সাথে 2 সাইড এখানে ফেন্সিং হয়েছে, বাউন্ডারি ফেন্সিং। তো সেইগুলা সিডিউল কাস্ট কম্পোনেন্ট ফান্ড থেকে 1,53,00,000 টাকা ব্যয়ে সেইগুলা নির্মাণ করা হয়েছে এবং সেটা পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের প্রচেষ্টায় উনি মন্ত্রী থাকাকালীন এই অর্থ উনি বরাদ্দ করেছিলেন। শেডও দেওয়ার কোনো ব্যবস্থা? শেড আমাদের 2টাতে আছে আর বাকিগুলোতে তো শেড নেই। এখন আগামী দিনে যদি আমরা কোনো ফান্ড পাই এই ধরনের, আমরা চেষ্টা করব সেটাকে উন্নতি করার। ধন্যবাদ।